ম্যাথ ক্লাবের সাথে আমি আছি সুদীপ্ত এবং আজকের এই ভিডিওতে আমরা আরও একটি ফুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রশ্নটি 2015 সালে এসেছিল, যা সায়েন্স ভিউ পাবলিকেশনের এক্সাম্পল 18 চ্যাপ্টার 1-এর। সো এখানে দুটি কন্ডিশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে -π থেকে 0 ব্যবধিতে x এর ভ্যালু হচ্ছে 0 অ্যান্ড 0 থেকে π ব্যবধিতে x এর ভ্যালু হচ্ছে 1। তো সবার প্রথমত আমরা যে ফাংশনটি দেওয়া রয়েছে সেই ফাংশনটি আমরা লিখে দিলাম। এখন দেখেন এখানে এই যে ব্যবধি শুরু হয়েছে -π থেকে, শেষ হয়েছে কিন্তু পায়ে। সো আমরা যে -π থেকে π ব্যবধিতে যে ফুরিয়ার ধারাটি আমরা জানি সেটা এখন আমরা লিখে দেব। আমরা জানি -π থেকে π ব্যবধিতে যে ফুরিয়ার ধারাটি সেটা হচ্ছে f(x) = n02 প্লাস সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি bn sin nx, যেখানে n0 সমান হচ্ছে 1/π -π থেকে π f(x) dx। তারপর an সমান হচ্ছে f(x) cos nx dx এবং bn সমান হচ্ছে 1/π -π থেকে π f(x) sin nx dx। সো এতটুকু পর্যন্ত আমরা যা লিখেছি সবটাই কিন্তু ফুরিয়ার ধারা। সো এখানে কোনো ক্যালকুলেশন কিন্তু আমরা এখানে করিনি। এখন আমরা a0 এর মান বের করব। এখন a0 সমান আমরা কি জানি, 1/π -π থেকে π f(x) dx। এখন দেখেন আমাদের যে ব্যবধিটি রয়েছে প্রশ্নের মধ্যে সেটাকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে -π থেকে 0 এবং একটা হচ্ছে 0 থেকে π। তাহলে এই যে আপনার যে ব্যবধি এটাকেও আপনাকে দুইটা পার্টে ভাগ করতে হবে। প্রথমটা হচ্ছে -π থেকে 0 f(x) dx প্লাস 1/π। এই 1/π কিন্তু দুইটা অংশের সামনে থাকবে। দেখেন পরের ব্যবধি হচ্ছে 0 থেকে π f(x) dx। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আপনার একটাই কাজ, সেটা হচ্ছে মান বসিয়ে দেওয়া। তাহলে দেখেন -π থেকে 0 f(x) -π থেকে 0-তে f(x) এর ভ্যালু হচ্ছে 0 dx প্লাস 1/π 0 থেকে π ব্যবধিতে f(x) এর ভ্যালু হচ্ছে 1 dx। সো এখানে যেহেতু 0 রয়েছে সো এই সম্পূর্ণ অংশটি এমনিতেই বাদ যাবে। এখানে 1 dx মানে হচ্ছে dx, আমরা জানি dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x। সো 1/π dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x 0 থেকে π। সো 1/π এখানে প্রথমে আমরা π বসাবো -0। সো টোটাল যে মান আসবে সেটা হচ্ছে 1। সো আমরা a0 এর মান পেয়ে গেলাম 1। এখন আমরা an এর ভ্যালু বের করব। সো এটা হচ্ছে an এর ভ্যালু। সো এটাকেও কিন্তু আপনাকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে -π থেকে 0 f(x) cos nx dx প্লাস 1/π, পরেরটা হবে 0 থেকে π f(x) cos nx dx। এতটুকু পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। এখন সহজ বিষয় হচ্ছে -π থেকে 0 ব্যবধিতে f(x) এর ভ্যালু হচ্ছে 0। সো এই অংশটি টোটালি কিন্তু বাদ যাবে। সো আমি ডাইরেক্ট 0 লিখে দিলাম। আপনি চাইলে মান বসিয়ে 0 লিখতে পারেন। এবং এখানে f(x) এর ভ্যালু অর্থাৎ 0 থেকে π ব্যবধিতে f(x) এর ভ্যালু হচ্ছে 1। সো শুধু 1 আমরা লিখে দেব। এখন এই cos nx এর ইন্টিগ্রেশনটা আমরা করে দিব। আমরা জানি cos nx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx/n 0 থেকে π। এবং আমরা জানি সাইনের ক্ষেত্রে মান π এবং 0 হলে টোটাল মান অলওয়েজ 0 হয়। কিভাবে দেখেন, 1/πn এই n থেকে বাইরে নিয়ে আসলাম, এখানে আসবে sin nπ মাইনাস sin n ইন্টু 0। এখানে যতটা 90 ডিগ্রি থাকে না কেন, 180 ডিগ্রি থাকে না কেন, তার মান কিন্তু 0ই আসবে। আর sin 0 মান তো 0ই। সো টোটাল মান আমরা পেয়ে গেলাম 0। এখন আমরা bn বের করব। আবার bn সমান কি ছিল, bn সমান ছিল 1/π -π থেকে π
এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তো এটাও সেম আগেরটির মতোই, এটাকে আমরা দুইটা ব্যবধিতে ভাগ করব, মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস 1/পাই মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। সো এটিও কিন্তু একই বিষয়, যেহেতু এখানে মাইনাস পাই থেকে 0 বলা হয়েছে, মাইনাস পাই থেকে 0 ব্যবধিতে এফ অফ এক্সের ভ্যালু অলওয়েজ 0, এই প্রশ্নের মধ্যে 0। সো আমরা এটা লিখে দিলাম, এফ অফ এক্সের ভ্যালুটা আমরা এখানে বসাবো। আমরা জানি এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 সাইন এন এক্স ডিএক্স। এখন এটাকে আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখেন সাইন এন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এন এক্স বাই এন মাইনাস পাই থেকে 0। এখন প্রথমে আমরা 0 বসাবো, তারপর আমরা মাইনাস পাই বসাবো। সো আপনার যে ভিতরে যে মাইনাসটি ছিল সেটাকে আমরা সামনে নিয়ে আসলাম, নিচে একটি পাই ছিল এবং নিচে এন ছিল, দুইটাকে আমরা একসাথে লিখে দিলাম। তাহলে আপনার যে মান সেটা হলো cos nx, আমরা একটু সামনে যাচ্ছি, এখানে একটু কারেকশন করে নেবেন। মাইনাস পাই থেকে 0, এটা হবে 0 থেকে পাই। আসলে অনেকগুলো ভিডিও একসাথে বানাচ্ছি, তার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। 0 থেকে পাই হবে এটি, কারণ হচ্ছে মাইনাস পাই থেকে 0, 0 থেকে পাই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটি কি হবে 0 থেকে পাই। সো আমরা মান বসাবো মাইনাস 1/পাই এন, এটা হয়ে যাবে cos n পাই মাইনাস cos n ইন্টু 0 অর্থাৎ cos 0। cos n পাই সমান হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n এবং cos 0 এর মান হচ্ছে 1। এখন এই মাইনাসটি বাদ দেওয়ার জন্য সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করে দিব, অর্থাৎ এই মাইনাসটাকে ভিতরে নিয়ে নিব, জাস্ট এতটুকুই। তাই এটাকে আমরা লিখতে পারি 1/n পাই, তখন এই 1টা সামনে চলে আসবে এবং এটি ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস 1 টু দি পাওয়ার n। সো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে আমরা চলে এসেছি। এখন মান বসালে আপনার কাজ শেষ। এটা কিন্তু bn এর মান। এখন a নট an bn এর মান এ বসিয়ে পাই। সো আমরা যদি 1 নং সমীকরণে মানটি বসিয়ে দিই, 1 নং সমীকরণে প্রথমেই ছিল এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এ নট বাই 2। সো আমাদের এ নটের মান ছিল 1, তাহলে 1/2 প্লাস সামেশন অফ কসের একটি অংশ ছিল এ এন, বা আমরা লিখে নিচ্ছি সামেশন অফ এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কস এন এক্স ডিএক্স। এ এন এর মান কিন্তু আমাদের 0 বের হয়েছিল, প্লাস সামেশন অফ এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি সামেশন অফ এন ইকুয়াল টু bn। এই যে এটা হচ্ছে আপনার bn এর মান। সো bn এর মানটা কত 1/n পাই মাইনাস 1 মাইনাস এটি 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, এর সাথে রয়েছে আমাদের সাইন nx, এখানে dx নেই। তো এই যে আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের ধারা। এখন এখানে জাস্ট আপনাকে একটু কাজ করে দেখাতে হবে। এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে হাফ, এখানে একটু মান বসিয়ে দেখাতে হবে আর কি। তো আমরা যদি এখানে 1 বসাই, তাহলে দেখেন 1 বসালে মাইনাসে মাইনাসে প্লাস, টোটাল মানটি কিন্তু 0 হয়ে যাবে। আবার যদি আপনি 3 বসান তাও 0 হয়ে যাবে, 5 বসালেও 0 হয়ে যাবে। তার মানে এখানে আপনি কোনো জোড় ফাংশন বেজোড় ফাংশন বসিয়ে লাভ নেই। সো হিসাবের সুবিধার জন্য আমরা এখানে শুধুমাত্র জোড় ফাংশন বসাবো। তো এখানে যদি আমরা 2 বসাই, তাহলে দেখেন -1কে স্কোয়ার করলে হয়ে যাবে। জোড় ফাংশন যদি আমরা বসাই, তাহলে 2 -1কে স্কোয়ার করলে হয়ে যাবে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0। তার মানে আপনাকে এখানে বসাতে হবে বেজোড় মান, অর্থাৎ 1, 3, 5, 7 এই যে মানগুলো রয়েছে এই মানগুলো আপনাকে বসাতে হবে। তো প্রথমে আমরা কি করব, এখানে 1 বসাবো। দেখেন আপনি যদি এখানে 1 বসান তাহলে এটি হবে 1/পাই। এখানে যদি আপনি 1 বসান তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 2, তাহলে এখানে হয়ে গেল 2 এবং এটা হয়ে যাবে cos x
তারপর 2 বসিয়ে লাভ নেই, 2 বসিয়ে এটি মাইনাস প্লাস হয়ে যাবে এবং প্লাসে এই যে এটাও প্লাস, মাঝখানে মাইনাস চিহ্ন রয়েছে, এটি 0 হয়ে যাবে। তারপর আমরা 3 বসাবো। সো আপনি যখন 3 বসাবেন তাহলে এটা হবে 1/3 পাই, 1/3 পাই হয়ে যাবে। এবং এখানে একটি 2 চলে আসবে, এটা হয়ে যাবে সাইন 3x। এভাবে কিন্তু এই ধারাটি চলতেই থাকবে। এখন আপনি এখানে কিছু কাজ করতে পারেন, এখানে প্লাস, এই যে হাফ প্লাস, এই সবগুলো থেকে কিন্তু আপনি 2/পাই কমন নিতে পারেন। দেখেন 2/পাই পরেরটির মধ্যে কিন্তু 2/পাই রয়েছে, অর্থাৎ সবগুলোর মধ্যে 2/পাই রয়েছে। সো আমরা 2/পাই যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে সাইন nx, তাহলে এখানে আমরা পাবো সাইন x প্লাস 1/3 সাইন 3x, তারপর এটা আসবে 1/5 সাইন 5x। এভাবে কিন্তু ধারাটি চলতেই থাকবে। তো এটাই নির্ণয় ফুরিয়ার ধারা। আমরা লিখব যার নির্ণয় ফুরিয়ার ধারা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আসলে না বোঝার মতো কোনো কিছু আসলে নেই। এরপরেও যদি আপনাদের কোথাও সমস্যা হয় নিঃসংকোচে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।